ঈদের আমেজ হয়তো শেষ, কিন্তু আমাদের বাড়িতে একটা জিনিস না হলে ঈদ যেন পূর্ণই হয় না, আর সেটা হলো কাউনের পায়েস, যেটা আমার বাবা ও মায়ের ঈদের প্রিয় একটা রেসিপি। বাজার থেকে আনা কাউনটা মা প্রথমে গাইলে দিয়ে কেড়ে নেন, এরপর কোলাই ঝেড়ে খোসা ছাড়িয়ে নেন, আর এই প্রস্তুত করা কাউন দিয়েই আমাদের বাড়িতে ঈদে বানানো হয় এই পায়েসটা। মা প্রথমে কাউনটা ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখেন, তারপর হাঁড়িতে পানি দিয়ে আগে কাউনটা সিদ্ধ করবেন। পানি গরম হলে ভিজিয়ে রাখা কাউন দিয়ে দেন হাঁড়িতে। অনেকেই এই কাউনটা চিনেন না, তবে আমরা ছোট থেকেই খেয়ে আসছি। কাউন সিদ্ধ হয়ে গেলে তাতে ঢেলে দেন দুধ। দুধ আর কাউন মিশে একদম অন্যরকম ঘনত্বের পায়েস তৈরি হয়। তারপর তেজপাতা আর দারুচিনি, মিষ্টির জন্য মা ব্যবহার করেন মিশ্রি। ঈদ এলে বাবা আলাদা করে এক পাটা মিশ্রি নিয়ে আসেন শুধু এই পায়েসটার জন্য। মিষ্টিটা ব্যালেন্স করতে দেন স্বাদ মতো লবণ। দুধ ফুটে ঘন হয়ে গেলে দেওয়া হয় কোরানো নারিকেল। এবারের ঈদে নানা ধরনের সেমাই থাকায় এটা আর করা হয়নি, তাই আজ মা আবার সেই পুরোনো দিনের রেসিপিটাই করলেন। এরপর কিশমিশ দিলেই রান্না শেষ। ঈদের পিঠার সাথে এই পায়েস খেতে কি যে মজা! বাসি পায়েস হলো 2-3 দিন ফ্রিজে রেখে খেলেও স্বাদ কমে না। আপনাদের বাড়িতেও কি এমন কোন ইউনিক রেসিপি হয়? কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।